দ্য লেজেন্ড অফ রেঞ্জু। একটা স্টোরির মধ্যে আরও একটা স্টোরি। রেঞ্জুর টেল অনেক বড়, তাই একটা ভিডিও নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করা সম্ভব না। তো চলো আমরা একদম প্রথমে চলে যাই সেই আওয়েকেন সেরেমনির সময়, যেইটা রিভারেন্ট ইনস্যানিটির অন অফ দ্য টার্নিং পয়েন্ট। এবং এখানে আমরা প্রথমে জানতে পারি রেঞ্জু সম্পর্কে, দ্য ফার্স্ট হিউম্যান। রেঞ্জুর এই প্রথম পাঠ সম্পূর্ণ মানব জীবনের একটা দিক তুলে ধরে। জোয়ানকালে মানুষের মধ্যে থাকে শক্তি, পাওয়ার। এই শক্তি সে ব্যবহার করে, আর এই শক্তি হয়ে ওঠে তার প্রধান অস্ত্র। কিন্তু ধীরে ধীরে যখন বয়স বৃদ্ধি পায়, সেই মানুষটার মধ্যে উইজডমও বৃদ্ধি পায়। ধীরে ধীরে তার শক্তির উপর নির্ভরশীলতা কমে যায় এবং সে উইজডম অ্যান্ড নলেজের উপর বেশি নির্ভরশীল হয়ে যায়। বাট গ্র্যাজুয়ালি মানুষ আরও বৃদ্ধ হতে থাকে, তার মস্তিষ্ক দুর্বল হতে থাকে এবং তার কাছে আগের মতন আর স্ট্রেংথ থাকে না। সে স্ট্রেংথ এবং উইজডম দুটোকেই হারিয়ে ফেলে। তখন মানুষের বেঁচে থাকার জন্য শুধু একটি মাত্র জিনিস থাকে, হোপ। তার হৃদয়ের মধ্যে থাকা এই হোপ, এই আশা তাকে বাঁচিয়ে রাখে। যখন সে সকল আশা ছেড়ে দেয়, তখন সে ফেস করে মৃত্যুকে। তাই হয়তো বলা হয়েছিল, ইন দ্য ফেস অফ প্রেডিকেমেন্ট ইউ শুড গিভ ইউর হার্ট টু হোপ। আর এই প্রেডিকেমেন্টের মানে হচ্ছে দুর্দশা। সো যখনই তুমি প্রেডিকেমেন্ট বা দুর্দশাকে ফেস করবা, তখন যদি তোমার হৃদয়ে হোপ থাকে, তাহলে তুমি অবশ্যই সেটাকে ওভারকাম করতে পারবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।